জন্য কেন আবেদন করতে পারবো না? আমরা আজকে রক্ত দিয়ে দেবো, কিন্তু দর্শকদের ছাড়বো না। আমাদের যে প্রভাষণী যে সেক্টর গুলো আছে, এখানে শুধুমাত্র প্রভাষণী লোক ছাড়া অন্য কোনো ব্যক্তি, শ্রমিক কিংবা অন্য কোনো ব্যক্তিত্ব জোগাড় বলেন যাই বলেন, সেখানে কেউ আবেদন করতে পারবে না। আমাদের পদোন্নতি আগে 33% ছিল, এখন আমাদের 50% করতে হবে। আমাদের পলিটেকনিক স্টুডেন্ট যারাই বলেন 12 জনের শিক্ষার্থী, একজন স্টুডেন্ট টিচার বাধ্যতামূলক। এখানে অস্তিত্ব লড়াই নিয়ে যাচ্ছি, এখানে আমরা জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে আসিনি। আপনারাও জানেন যে আমরা 24 দেখেছি, কিন্তু জনগণের কোনো ক্ষতি হতে দেয়নি। আমরা এই মুহূর্তে এখানে বক্তব্য করছি। ও যেখানে বললো ও 5টা দাবির মধ্যে আমাদের 3টা দাবির মধ্যে একটা হলো যে কোনো কনস্ট্রাকশন কাজ বা কোনো ইঞ্জিনিয়ারিং কাজ করতে গেলে আমাদের ডিপ্লোমা সেক্টরে মানে কোনো কনস্ট্রাকশন সেকশনে একজন ফুল ইঞ্জিনিয়ার লাগে, 5 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগে। সেখানে আমাদের এই 5 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয় না। উন্নত বিশ্বের সাথে সামিল হয়ে আমাদেরও এই বাংলাদেশেও 1:5:25 এই জনবল আমাদের বাংলাদেশেও কার্যকর করা লাগবে। আর 6 নম্বর হলো আমাদের ডিপ্লোমা সেক্টর কর্তৃক আমাদের যে শিক্ষার্থীগুলো আছে বাংলাদেশের, সেই তুলনায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, মাত্র একটা বিশ্ববিদ্যালয়, সেটা হলো ডুয়েট, যেখানে আমাদের মানে ছাত্রদের ভর্তি হওয়ার পথ খুবই কম, 300 থেকে 400 বা 500 এমন স্টুডেন্ট, কিন্তু আমাদের প্রত্যেকবার স্টুডেন্ট বেরোয় 8 থেকে 10,000। তো আমাদের দাবি হলো যে বাংলাদেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ভর্তির সুযোগ করে দাও। তোমরা কি চাও না যে ডিপ্লোমা পড়ে তোমরা ভালোভাবে বিএসসি করো বা তোমরা এটা ভালো বসে থাকবো? সবার যখন সকল বিশ্ববিদ্যালয় আছে, আমাদের কেন একটা বিশ্ববিদ্যালয় থাকবে? আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সুযোগ করে দিতে হবে এই সরকারকে। আর 7 নম্বর দাবি হলো আমাদের যে 6টা দাবি, এই 6টা দাবি সম্পূর্ণ সুষ্ঠুভাবে এবং ভালোভাবে যেন আমাদের কার্যকর করা হয়, সেই দাবি রেখে আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। এই আপোষ না সংগ্রাম, জেগেছে জেগেছে একটা বুলেট ধর, সরি, চলো চলো।